এখন আমার সাজানো কমপ্লিট। বাবাই এসে দরজায় আওয়াজ করছে, তো গিয়ে দেখো ও এখন এসে দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে, আর আমি গেট না খুলে এইসব সাজাচ্ছি। এই যে ক্যান্ডেলসগুলোও জ্বালিয়ে নিয়েছি, তো বেলুনসগুলো একটা একটা করে পড়েও যাচ্ছে ডেকোরেশনে। এখন যাই তাড়াতাড়ি করে আগে দরজাটা খুলে নিই। তো এখানে তোমার একটা ছোট্ট টুলের উপরে কেকটা রেখেছি। এই কেকটা নিয়েছিলাম বাটারস্কচের কেক, আর তারপরে পায়েস, চকলেট, গিফটসগুলো সমস্তটা সাজিয়ে নিয়েছি। আর তোমার পুরো ব্লগটা তোমরা দেখো, আমি এখানে কোনো ভয়েস দেব না, অরিজিনাল যে ভয়েস এবং কিভাবে বার্থডেটা সেলিব্রেট করেছি, তো ওটাই তোমরা এনজয় করো, ওটাই তোমরা দেখো। একজন এইমাত্র বাড়ি ঢুকলো, বাড়ি দেখে বলছে এইগুলো কি করেছো, কি কি বলবে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখো ওকে এখন একটু পাঞ্জাবিটা পরতে বলছি, কারণ পাঞ্জাবিটা পরেই কেক কাটিং করব, কারণ সারাদিন ওই শার্ট পরে আছে, সারাদিন পরে একটু ফ্রেশ হয়ে নাও তারপরেই কেক কাটবে। এই যে আর একজন এখন রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে, অনেক কষ্টে পাঞ্জাবিটা পরেছে সত্যি, সারাদিন অফিস করে আসার পরে আবার আমার এই পাগলামোগুলো, কিন্তু কী আর করবো, একটা দিন না, তোমারই বার্থডে, তোমার জন্য তো এইটুকু তো করতেই হয়। তো চলো এখন ওইখানে গিয়ে বসো, দিয়ে এখন তো সমস্ত ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে, তোমরাও কিন্তু প্রিয় মানুষের জন্য এরকম ছোট্ট একটা সারপ্রাইজ রেডি করতেই পারো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। সত্যি এরকম একা একা বার্থডে সেলিব্রেশন না করে দিতে ভালো লাগে না, সবাই থাকলে একটা যতটা ভালো লাগে। না ডাকলাম না, সবাই সেদিকে সবাই আসবে না, সবাই করে দাও। আরে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই যদি থাকতো, ভাই সবাই থাকতো, তখন আমি এদিকে সবাইকে ডাকতে পারতাম। আমার তো সবসময় ইচ্ছে করে যে সবাইকে নিয়ে সমস্ত কিছু, কিন্তু সেদিকে বাবা মা আসে না, আর এরকম করে কী করে হবে। সবাই থাকা সত্ত্বেও আমাদের একা একাই এইভাবে বার্থডে সেলিব্রেট করতে হচ্ছে, তো কিছু করার নেই, কিছু কিছু সময় কিছু কিছু সিচুয়েশান মেনে নিতে হয়। যদি বাড়ির সবাই থাকতো, বাড়ির সবাই বন্ধুরা যদি সবাই থাকতো, তাহলে এই আনন্দটা হয়তো দ্বিগুণ হয়ে যেত। তবে সাথী ছিল, কারণ সমস্তটা তো একার দ্বারা সম্ভব নয়। তো সাথীকে বলেছিলাম, সাথী এসেছিলো। বাকি এই নাও, এটা তোমার জন্য, এটা আমি রাত 12টার সময় দিয়ে দিয়েছিলাম আবার ডেকোরেশনের জন্য। আর এটা খুশি পাঠিয়েছে তোমার জন্য, এই নাও এটা। আর এটা একটা ছোট্ট উপহার তোমার জন্য, সবই তোমার জন্য, আজকে সবটাই তোমার জন্য, স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু। এই যে এটা একটা, এদিকে তাকাচ্ছ না, ক্যামেরার দিকে তাকাচ্ছ না, তুমি নর্মাল থাকো না, ক্যামেরার দিকে তাকাচ্ছ না। একজন গিফট খুলতে বসছে, সঙ্গে সঙ্গে ওটা কি আছে এখন দেখবে, দেখো দেখি পছন্দ হয় কিনা। ছোট্ট উপহার, খুব বড় কিছু তো দিতে পারি না, তো ছোট্ট একটু আয়োজন, আবার ছোট্ট উপহার, দেখি বাবুর পছন্দ হয় কিনা। অ্যাকচুয়ালি এটা আমিও এখনও দেখিনি, এটা কি আছে, কি আছে না কি আছে জানি, কিন্তু কেমন হয়েছে আমিও দেখিনি। আমি এক্ষুনি দেখবো এটাকে, যে জিনিসটা কেমন হয়েছে। আজকে রাতে খাওয়া দাওয়া হলো না। তো এই দেখো, এটা ছিল আমার তরফ থেকে ওর জন্য গিফট, যদিও মানে অ্যানিভার্সারি গিফট মনে হচ্ছে। দুজন, ওর একার ফটো আমি গত বছর দিয়েছিলাম একটা বানিয়ে, একটা ভাইকে দিয়ে ক্রেজ করিয়েছিলাম, কিন্তু এইবার এই ফটোটাকে ফ্রেমে বানিয়েছে। শুধু এটা নয়, আর একটা খুলে দেখো তো ওটাতে কি আছে।
আর অনেক দিন থেকেই ও বলেছিল যে এই দুটো মানে দুটো ফটো বাঁধাবে এরকম ফ্রেমে, কিন্তু ও বলেছিল আর করবে করবে আর সময় হয়নি, ও তো আমিই কাজটা করে ফেলেছি। গিফট বলতে ওর জন্য এইটুকুই করেছিলাম, দুটো ফটো ফ্রেম রেডি করেছিলাম, যেটাতে আমার দুজনেরই ফটো। আর আমার দুজনের এই দুটো ফটো ভীষণই পছন্দের, তো ওই কারণে অনেক দিন থেকে বাঁধানোর ইচ্ছে ছিল, ওরই বেশি ইচ্ছে ছিল, তো ওটাই আমি দেখি খুশি কি গিফট পাঠিয়েছে। এখন খুশির গিফট আনবক্সিং হচ্ছে, দেখি কি দিয়েছে। খুশি মোটামুটি ওর দাদাভাইকে বেশিই ভালোবাসে। সুন্দর একটা পেন, আবার তোমার পছন্দের কালার, তাই না? দেখি দেখি, দারুণ দিয়েছে কিন্তু এটা। পেনটা দেখি তোমার পছন্দ কালার জানে গো, ও পছন্দের কালার জানে। সুন্দর কিন্তু পেনটা। তুমি খুশি তো? খুশির গিফট পেয়ে খুশি হয়ে গেছে, খুশির গিফট পেয়ে খুশি হয়ে গেছে। দেখো এটার পছন্দ হয়েছে কিনা, না হলে আমি ওটা চেঞ্জ করে দিব। রস পেতে কালারটা নেই। হ্যাঁ, দেখে ভালো লাগলো অনেক, দেখে দেখে তারপরে ফাইনালি এটা এনেছি এই জামাটা। তো যাই হোক, এখন বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, আমিও স্যাটিসফাইড। তুমি কতটা স্যাটিসফাইড জানি না, কিন্তু আমি স্যাটিসফাইড যে আমি পেরেছি তোমার জন্য কিছু একটা করতে। সেলিব্রেশন কমপ্লিট করে তাড়াহুড়ো করে রান্না করতে চলে এসেছিলাম, কারণ তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:30 10টা বেজে গেছিলো। তো তাড়াতাড়ি করে ওই যে একটু চিকেন কষা বানাবো আর ফ্রাইড রাইস বানাবো, তো কি রান্না করব না করব মানে কিছুই বুঝতে পারছিলাম না। তো প্ল্যানিং তো অনেক কিছুই ছিল, কিন্তু টাইমের জন্য আর যেহেতু স্কুল ছিল এই জন্য কি মানে সেভাবে সম্ভব হয়ে ওঠেনি। তো ওই কারণে তাড়াহুড়ো করে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়েছিলাম। তো তো এদিকে আমার ঝাল ঝাল চিকেন কষা রেডি, আর এদিকে ফ্রাইড রাইসও রেডি। ওই 1 ঘন্টাও টাইম লাগেনি, তার মধ্যেই আমি রান্না কমপ্লিট করে ফেলেছি, মানে কিভাবে করেছি নিজেও জানি না। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, অল্প স্বল্প রান্না করেছি, ওটাকে সুন্দরভাবে একটু ডেকোরেশান করে দিই। আর ওই তো এই কারণে একটু প্লেটে চার পাঁচটা সুন্দর করে তোমার ওই গাঁদা ফুলের পাঁপড়ি আর ওই গোলাপের পাঁপড়ি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর আমার এই ক্যান্ডেলসগুলো তো এইগুলো দিয়ে একটু সাজিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো এখন সমস্তটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে, এখানে কিছুই তেমন বানাইনি রান্নাবান্না। তো অনেক কিছুই চিন্তাভাবনা ছিল, অনেক কিছু রান্নাবান্না করে খাওয়াবো, কিন্তু রাত্রেবেলা যেহেতু এই কারণে ও এত কিছু তো খাবে না। মানে এখানে বানিয়েছি ফ্রাইড রাইস আর এখানে বানিয়েছি তোমার চিকেন কষা, আর তারপরে এখানে 5 রকমের মিষ্টি আছে, তারপরে আছে তোমার পায়েস। তো এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার ওকে আমি একটু ডেকে নিই। পায়েস তো আমি 2 চামচ খাইয়েছিলাম, তুমি খাবে কেন? এইটুকু খাবে, এইটুকু খেনো কেন। আমরা এইভাবে স্পেশাল দিনটা সেলিব্রেট করেছিলাম আর এইভাবেই দিনটা কাটিয়েছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা এখনও আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও চাইলে তোমাদের প্রিয় মানুষকে এরকম সুন্দর একটা মুহূর্ত গিফট করতে পারো। সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তারপর সরস্বতী পুজো আসছে, তো খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে। সবাই খুব ভালো থাকো।